কেউ কমলা বাগানে আইসা কমলাতে হাত দিবেন না, তাতে গাছেরও ক্ষতি হয়, মালিকেরও লস হয়। গেটের সামনে থেমে দাঁড়াতে হচ্ছে সবাইকে। ভেতরে ঢোকার আগে হাতে নিতে হচ্ছে ছোট একটি টিকিট। আশেপাশে ফল ভরা গাছ, ভিড় করা মানুষ, সব মিলিয়ে দৃশ্যটা যেন কোনো পার্কের মতো। কিন্তু এটি কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি কমলা বাগান। টিকিট কেটে বাগানে ঢোকার এই ভিন্ন অভিজ্ঞতাই এখন আলোচনায় এনে দিয়েছে জায়গাটিকে। আমরা আসলে প্রচুর পরিমাণ অত্যাচার করে পাবলিকরা, ঠিক আছে। তো গত 3 সিজন আপনার 230 টাকা ছিল কমলার কেজি, প্রতি কেজি, ঠিক আছে। আর এখন এটা টিকিট দিয়া মানে সুস্থতা বজায় রাখার জন্য, মানুষের মানে বিবেককে জাগ্রত রাখার জন্য আপনার 20 টাকার টিকিট দিছে, যাতে মানুষকে কন্ট্রোল করতে পারে। এই বাগানটি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার দুলালপুর গ্রামে। প্রবাস ফেরত মোহাম্মদ আলমগীর ভুইয়া এখানে শুরু করেছেন চায়না 3 জাতের কমলার বাণিজ্যিক চাষ। এখানে অনেকে টিকিট কাটে 20 টাকা দিয়ে, কিন্তু আইসা কমলা কি করে, কমলা ছিঁড়া তারপর দেখে করে কমলা নিয়ে যায় আর কি। 2 বিঘা জমিতে থাকা 180টি গাছে ঝুলছে ছোট ছোট হলুদ রঙের কমলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে প্রতিদিন শত শত মানুষ আসছেন বাগান দেখতে। আর এখানে একটা কমলা বাগান আইসা দেখি হাজার 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 মানুষের ঢল। আমি দেখে অবাক হয়ে গেছি, সত্যি কথা, মানে এতটুকু অবাক হয়েছি যা বলার বাইরে, মানে ভাষায় অনুভূতি করতে পারতেছি না। দর্শনার্থীদের প্রবেশে জনপ্রতি 20 টাকা নেওয়ায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন বাগান দেখা আর ছবি তোলার সুযোগ মিলছে, এটাই ভালো। আবার কেউ বলছেন টিকিট কেটে ঢোকার পর পুরো এলাকা ঘুরে দেখতে না পারায় পূরণ হয়নি প্রত্যাশা। গত বছর শুনছিলাম যে কোনো টিকিট ছিল না, এবার আসার পর 20 টাকা করে টিকিট লাগছে জনপ্রতি। আমরা 5 জন ঘুরতে আসছি, তো টিকিটের 20 টাকা টিকিট অনুযায়ী পরিবেশটা আসলে রূপ পায়নি আর কি। আরও একটু ফ্যাসিলিটিস ভালো থাকা দরকার ছিল। চাষির দাবি গাছ ও ফল রক্ষার জন্যই এই ব্যবস্থা। আগে অনেকেই গাছ থেকে কমলা পেড়ে নেওয়ায় হচ্ছিল ক্ষতি, এখন ছবি ও ভিডিও করা যাবে, তবে ফল তোলা নিষিদ্ধ। আপনারা এগুলো করবেন না, এগুলো কাছ থেকে বিরত থাকেন। আমি 200 টাকা কমলাই নিয়ে গেলাম, রেটটা 230 টাকার থেকে, আর 20 টাকার কাউন্টারে দিলাম। তখন আর পাবলিক বারে বারে আসতে পারে না, সে একবার আসতে পারে, একবার চলে যেতে পারে। আর যখন বিকেলবেলা একটু পাবলিক বেশি হয়, এরা বারে বারে ঢুকে বারে বারে অত্যাচার করে বাগানের কমলা ছিটালাম। এই জন্য আমি টিকিটটা করছি, মানে আমার কাউন্টারের টাকাটাই আমি ওইখানে রোল করার জন্য সিস্টেমটা করছি, মানে আমার টাকাটাই ওইখানে কাউন্টারে দিছি। 4 লাখ টাকা পুঁজি নিয়ে শুরু করা এই বাগান থেকে চলতি মৌসুমে 18 থেকে 20 টন ফল উৎপাদনের আশা করছেন তিনি। যদি শীতের প্রকোপটা ঠিক বেড়ে যায়, তখন আমরা আবার রসালো কমলা পাবো। তারপর আমরা আশা করি আমাদের কৃষক এবারও তাদের কাঙ্ক্ষিতভাবে বিক্রয় করতে পারবেন, আর্থিকভাবে তাদের ক্ষতি হবে না, হয়তো গতবারের চেয়ে কিছুটা বিক্রি কম হবে। আমরা এবার প্রত্যাশা করছি বীজ জমলের 10 থেকে 12 লাখ টাকার কমলা বিক্রি হবে। এদিকে বাগানকে ঘিরে চা, ফুচকা ও নাস্তার দোকান বসায় স্থানীয়দের আয়ও বেড়েছে। এই উদ্যোগ দেখিয়ে দিচ্ছে পরিকল্পিত চাষ আর নতুন ভাবনায় কৃষি হয়ে উঠতে পারে আকর্ষণের কেন্দ্র। নিউজ ডেস্ক, RTV।